এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আগামী 28শে জানুয়ারি শুরু হচ্ছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেকের করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হলো। সেখানে মেলা আয়োজক সংস্থা, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা। ডিজি নিজের ফায়ার ছিলেন, সিপি ছিলেন, ফায়ার গিল্ড ছিল। কি সিদ্ধান্ত হলো ফায়ার গিল্ড? প্রত্যেকবার বইমেলার আগে আমরা নিজেরা একবার দেখে নিই যে বইমেলা এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে, যেটা শুরু হবে 28 তারিখ থেকে 9 তারিখ অবধি। অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিনা। আমাদের আজকে ফায়ারের পক্ষ থেকে আমরা একটা মিটিং এখানে অর্গানাইজ করেছিলাম। ফায়ারের সাথে আমাদের পুলিশ কমিশনারও ছিল, আমাদের ফায়ারের মধ্যে ডিজি ছিলেন, আমাদের ফায়ারের সেক্রেটারি ছিলেন খলিল আহমেদ স্যার, গিল্ডের দুজন যারা মূল কর্তা ত্রিদীপ দা এবং আমাদের সুধাংশু দে ছিলেন, আর আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে ডাইরেক্টর, এডিজি সবাই ছিলেন, আর পুলিশেরও বললাম কর্মকর্তা ছিলেন। আমাদের যেটা বক্তব্য হচ্ছে মেলা সুষ্ঠু সুন্দরভাবে হোক, তার জন্যে প্রিকশন, এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা, এমডিওকেও ডেকেছিলাম আমরা, যাতে স্মুথলি এটাকে রান করা যায়। সেই জন্য একবার নিজেরাও ফিজিক্যালি দেখে নেবো। 28 তারিখে এটার উদ্বোধন, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন, 9 তারিখ অবধি চলবে। এটা সুষ্ঠু সুন্দরভাবে যাতে হতে পারে, এটা বিধাননগরে, কেন এটা কলকাতার একটা প্রেস্টিজ বুক ফেয়ার, এটা তো ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, যাতে মানুষ ভালোভাবে সবটা আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা না হয়। কত টেন্ডার ফায়ার স্ট্যান্ডবাই থাকছে, কি মোটরসাইকেল অ্যারেঞ্জমেন্ট থাকছে? আমাদের 12টা মোটরসাইকেল থাকছে, টেন্ডারও সাফিসিয়েন্ট থাকবে, বড় বাউজারও থাকবে, যা লাগবে আর সবই থাকবে, এবং দুটো রোবটও এখানে রাখার ব্যবস্থা হচ্ছে। রোবট কি লাস্ট ইয়ার ছিল না এবছর? আপনারা দেখেছেন আমাদের যেখানে আমাদের নিজস্ব একটা স্টল হয়, সেখানে দুটো রোবট আমরা রেখেছিলাম, এবারও দুটো রোবট রাখবো। সব রকম যা যা ফায়ারের জিনিস রাখতে হয় সবটাই থাকবে। দমকল প্রস্তুত। টোটাল কর্মী সংখ্যা 125 মতো থাকবে, আরো লোক ম্যান পাওয়ার দরকার হলে পাঠিয়ে দেবে। মানে ধরুন আমরা এই বইমেলা পাবলিশার বুক সেলার গিল্ড, এটা 48তম বইমেলা। আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু সুধাংশু দে এই বইমেলার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি, প্রায় 25 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো আমরা সবসময় মনে করি যে আমরা সবসময় প্রস্তুত থাকি, যত দিক থেকে যত রকম সমস্যা আসুক, যাতে সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারি। কিন্তু অভিজ্ঞতা তো মানুষের শেষ হয় না, আর প্রস্তুতিরও কোনো শেষ হয় না। তো আমরা এবছর সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে করা যায়, মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সমস্ত দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলাকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম বইমেলা হিসেবে চিহ্নিত হয়েছে। জার্মান অ্যাম্বাসাডার মাননীয় অ্যাকারম্যান উনি বলছেন, ডক্টর অ্যাকারম্যান উনি বলছেন, দিস ইজ দ্য কুম্ভ মেলা অফ বুকস। এবং জার্মানির অনুকরণে আমরা এই বইমেলা শুরু করেছিলাম ফ্র্যাঙ্কফার্ট বইমেলায়। আজকে ফ্র্যাঙ্কফার্ট বইমেলাকে আমরা পিছনে ফেলে নিয়েছি। সুতরাং প্রস্তুতি সব রকম আমরা নিচ্ছি, কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে, একটা ওপেন এয়ার বুক ফেস্টিভ্যাল, মানে উন্মুক্ত আকাশের নিচে। সব রকম প্রিকশন নিলেও সবসময় আমাদের একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক, একটা উদ্বেগ এই বইমেলার 12 দিন আমাদের মধ্যে থেকে যায়। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় বইমেলা সুন্দরভাবে শেষ করতে পারবো। বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিলেন না? বিশ্ব হিন্দু পরিষদকে আমরা স্টল দিইনি। আমি তো কালকে আপনাকে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিনই নয়, আমরা কোনো সংগঠনকে স্টল দিইনি যাদের পত্রিকা বা ম্যাগাজিন আছে তাদেরকে স্টল দিই। যেমন তৃণমূল কংগ্রেসকে আমরা স্টল দিইনি, আমরা জাগো বাংলাকে স্টল দিয়েছি, গণশক্তি। আমরা কংগ্রেসকে স্টল দিইনি, কংগ্রেস বার্তাকে দিয়েছি। আমরা এসইউসিকে স্টল দিইনি, গণদাবিকে দিয়েছি। আমরা
এই বিষয়ে আশা করছি আপনাদের জানাতে পারবো যে বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপত্র বিশ্ব হিন্দু বার্তা, তারা আমাদের কাছে স্টল চেয়েছেন এত কিছু মামলা মকদ্দমা হওয়ার পরেও, এবং আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব যে শত পুষ্প বিকশিত হোক, সবার মতামত থাকুক। তার জন্য যদি তারা অ্যাপ্লিকেশন আমাদের কাছে যথাযথভাবে করেন, আমরা অবশ্যই স্টল দেবো। বিশ্ব হিন্দু বার্তাকে স্টল দেবেন? নিশ্চয়ই, যেমন ভারতীয় জনবার্তা স্টল করছে, বিজেপি নেই, ভারতীয় জনবার্তা করছে, এটা বুঝতে হবে। কিন্তু ওনারা বলছেন এত বড় একটা সংগঠন, এত কিছু সংগঠনকে আবার বলছে এটা বই মেলা, এটা বই এবং রাজনৈতিক কারণে দিচ্ছেন। এটা তো আপনাদের ভ্রান্ত ধারণা এবং আমরা বলছি না, বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদ বললে তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিতেন না। কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই এর মধ্যে? একেবারেই না, আমরা উদার, মানুষের জন্য, সবার জন্য বই মেলা। আবার তো বলছি শত পুষ্প বিকশিত হোক। কি অ্যারেঞ্জমেন্ট থেকে ফায়ার তো মিটিং পুলিশের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কত ফোর্স এখানে ডিপ্লয়েড? সেটা বলে দেওয়া হবে, বাট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সিসিটিভি সার্ভিস এভরিথিং থ্যাংক ইউ। ভিতরে চলে যান। স্যার, আপনি কি জানেন যে বিধাননগর কমিশন এলাকায় কি জায়গা? 26 জানুয়ারি জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে, আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় তো ওটা কে আমরা দেখবো। অ্যারেঞ্জমেন্ট থাকবে, সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে।